হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে এটা একটা সিম্পল মিনাকারি পেন্ডেন্ট সেট আছে। তো এটা ভাই নতুন কাজ শিখছে। সে মিনাকারি কাজ কীরকম হয়, কীরকমভাবে বানাতে হবে, আহ, মিনা পজিশান কীরকম করতে হয় সেটা জানে না, সেই কারণে রিকোয়েস্টের ভিডিও এটা। তো আমি সেই ভাইকে বলেছি আমি এটা সিম্পল কাজ, সিম্পল প্রসেস। তো এটা আমি সবাই যাতে দেখতে পারে, যারা মিনার কাজ করে, মিনাকারির কাজ করে, তারাও যাতে হেল্পফুল পায়, বুঝতে পারে। সেই কারণে আমি তাকে বলেছিলাম যে আমি এটা মানে সবাই যাতে দেখতে পায় সেই এতে দেবো, মেম্বারশিপে দেবো না। কারণ মেম্বারশিপ যারা নেয় তারাই শুধু মেম্বারশিপের ভিডিও দেখতে পায়, আর বাদ বাকি সবাই দেখার জন্য যে আমি ভিডিও দিয়ে যাই কাজ শেখার জন্য, সেখানে আমি দেবো বলেছিলাম। ভাই বলেছিল ঠিক আছে, দিতে পারো, অসুবিধা নেই। তো দাদা, কাজটা তুমি একটু বুঝিয়ে দেখিয়ে ভালোভাবে ভিডিওটা বানিয়ে দাও। তো সেই কারণে আরও এই ভিডিওটা এটা অনেক দিনকার আগেকার রিকোয়েস্ট, মানে পড়েছিল। স্টেপ বাই স্টেপ সবার করার চেষ্টা করছি, অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে, মানে আমার কাছে অনেক হাতে রিকোয়েস্ট আছে। ঠিক আছে, যেগুলো দেখাবার মনে হবে সেগুলো দেখাবো, যেগুলো দেখাবার মনে হয় না সেগুলো আমি মেম্বারশিপে অলরেডি দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিও শুরু করবার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু ভিডিও লিঙ্ক পৌঁছালে একটু অন্তত হেল্পফুল হবে। যারা আমার ভিডিও দেখে, আমাকে যারা বোঝে আমি কী ধরনের ভিডিও বানাই, কিসের জন্য ভিডিও বানাই, তাদের আর নতুন করে কিছু বলতে লাগে না। আর তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট, তো আমি সেভাবে ইনস্টিটিউটের মতন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কাজ শেখানোর মতন চেষ্টা করি। ভিডিওতে প্রত্যেকটা কোথা থেকে কি হয়, কোন অপশানে গেলে কোন কি কাজ, মানে কোন কাজ হয়, প্রত্যেকটা প্রসেস কিন্তু আমি মুখে বলে সেইভাবে আমি তোমাদের বোঝাই। যারা বুঝবে, যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করবে, তারা ভালো কাজ শিখবে। এটুকু তোমাদের জোর গলায় বলছি, অনেক জায়গাতেই বলে থাকি, তো আবারও এই ভিডিওটায় বললাম। তো চলো আমি কাজ শুরু করছি। প্রথমে আমি কি করছি, ডিজাইনটাকে সিলেক্ট করে এটা সেন্টার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, জিরো এন্টার, জিরো এন্টার, জিরো এন্টার করে এটা আমি যেহেতু রিংটা আছে, দেখো রিংটা ক্লিক করে এটা আমি সোজা করে নিচ্ছি। ঠিক আছে, চলো মোটামুটি একটা মাপ নিতে হবে। ঠিক আছে, টোটাল একটা মাপ নিতে হবে, 25/30 বা 30/40, এরকম একটা মাপ নিতে হবে। তোমাদের অনেকবারই বলেছি, যাই ডিজাইন বানাও না কেন, যেটা যা সাইজ করবে তার জন্য তোমাদের কি করতে হবে, এই রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল নেবে, সেন্টার সিলেক্ট করবে, জিরো জিরো এন্টার, ধরো আমি 25 করলাম, 25 এন্টার, আর 35 এন্টার। ঠিক আছে, 25/35 করলাম। চলো দেখি এটা জুম, এটা 3D করছি। ঠিক আছে, স্কেল 3D, জিরো এন্টার। এবারে এটা বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে সেভাবে তোমাদের কাজের বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি। ঠিক আছে, এবারে এবারে সেভাবে আমি দেখতে পাচ্ছ আমি আন্দাজে মাপ নিয়েছি, দেখো ঠিক পারফেক্ট মাপে চলে এসেছে। ঠিক আছে, মাপটা তোমাদের ঠিকঠাকভাবে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। বারবার বলছি, মাপ তোমরা যেরকম যেরকম নেবে সেই হিসেবে কাজ দাঁড়াবে। মাপটা মেন। তোমরা যাই কাজ বানাও, সেটা পেন্ডেন্ট হোক বা সেটা টপসি হোক বা কোনো ইয়ারিং হোক বা কোনো
আরও আদার্স যে ডিজাইন হয়, যে কোনো ডিজাইন, প্রথমে কাজ শুরু করবার আগে তোমাদের এই যে মাপ দেখছো, এই মাপ তোমাদের সিলেক্ট করতে হবে। এই মাপ সিলেক্ট করে তোমাদের একটা এরকম যেভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে হবে, সেটা স্কোয়ারই হোক বা লম্বাটে হোক, রাউন্ড হোক, ওভেল হোক, যাই হোক না কেন, তোমাদের আগে মাপ নিয়ে নিতে হবে। সেই মাপের ভেতরে তোমাদের কাজ বানাতে হবে, আন্দাজে কাজ করতে যাবে না, বারবার বলছি। কারণ আন্দাজে আমাদের কোনো কাজ হয় না। যে কোনো সাইজের একটা ব্যাপার থাকে, লাইট ওয়েটের ব্যাপার থাকে, হেভির ব্যাপার থাকে, মিডিয়ামের ব্যাপার থাকে, সেটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তো চলো, এটা আমি 2D করছি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি রিপিং পিস যেভাবে বানাতে হয় আমাদের, সেইভাবে কিন্তু এটা বানাতে হচ্ছে, ঠিক আছে? দেখো, এটা টোটাল কিন্তু রিপিং পিসের মতন আছে। এটা মনে হচ্ছে না এইটা এক বড় হয়ে, দেখো ছোট হয়ে আস্তে আস্তে এটা সরুতে পরিণত হয়েছে। সেটা তোমরা ডিজাইনটা জুম করে দেখাচ্ছি, বুঝতে পারছো? রিপিং পিস যেভাবে আমাদের বানাতে হয়, তৈরি করতে হয়, সেভাবে আমাদের রিপিং পিসের মতন টোটাল এই নেয়ারটা চালু করলাম। নেয়ার চালু করে দেখো, এই যে এখানটা আছে, এখান থেকে টোটাল বন্ধ করে দেবো এবারে। টু ডি ঠিকঠাকভাবে করে নিতে হবে। 2D করে নেওয়ার পরে তোমাদের যাই থাকুক না কেন, বাদ বাকি কাজ করে নিতে হবে। তো যাদের যাদের মিনাকারি কাজ, মিনার কাজ করবার চিন্তাভাবনা আছে, বা তারা কাজ করছো, তোমরা ভালোভাবে বুঝে নাও মিনাকারি কাজ আসলে কীরকমভাবে। মিনাকারির যে মেন, যেখানে মিনা হবে সেটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? তারপরে তো স্টোনের ব্যাপার আছেই, এটা তোমরা মাথায় রাখবে। দেখো, এখানে যে মিনা আছে, মিনা কীরকমভাবে মিনার ডিপ কাটতে হয় সেটা তোমাদের বোঝার আছে। অনেক বন্ধুরা জানে না, অনেক সবাই ভাবে যে নর্মাল সিম্পলের উপরে মিনা হয়, এরকম কিন্তু না। তার জন্য যে মেন ব্যাপারটা আছে সেটাই তোমাদের দেখাবো। মেন ব্যাপার কোনটা, আর ই রিবুল সতেরোটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা আমি ডিজাইনটা এই কালারে সিলেক্ট করছি। জিরো এন্টার, 35 এন্টার, ঠিক আছে? দেখো, আমি একটা মাপ নিয়ে নিয়েছি। মাপ বলতে মাপ তো নিয়ে নিয়েছি আমি একটা ওভেল শেপের, যাতে শেপটা ঠিকঠাকভাবে আসে সেই মতনভাবে আমি একটা, দেখো ব্লু ব্লু কার্ভ আছে, ব্লু কার্ভটার শেপ, শেপটা সেইভাবে আমি পেন্ডেন্টের মতন করে নিয়েছি। এটা আমাকে সেইভাবে
তোমরা 2D যখন টানবে, বলে দিচ্ছি, 2D যখন টানবে যতটা যাই যেখানে এর ডিজাইন থাক না কেন, দেখো যত ছোট ছোট নেবে প্রবলেম হবে। চেষ্টা করবে কতটার মতন এই যে ইন্টার কার্ভ আছে যতটার মতন নিলে ভালো হবে, সুবিধা হবে নেবে, তাহলে বেটার হয়। অনেক বন্ধুরা কি করে ছোট ছোট এরকম এরকম ছোট ছোট নেওয়ার চেষ্টা করে, তো ছোট ছোট নেবে না, যতটা পারবে একটু লং টার্মার চেষ্টা করবে, যদি শেপের মধ্যে আসে তো ঠিক আছে। দেখো আমি কিরম লং টানছি, এদিকে কিন্তু পাথর আছে, এদিকটা দেখতে পাওয়া যাচ্ছে না, তো চলো অসুবিধে নেই, এটা আমি সেই মতনভাবে বাড়িয়ে নেব। রিবুল আরও কিছু পেন্ডিং পড়ে আছে, তোমাদের সেগুলো পার্ট দেখানো হয়নি, সবই দেখাবো, এরকম কোনো ব্যাপার নয় যে দেখাবো না। আমি যেহেতু মিক্সিং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর যেগুলো পিছনে পড়ে আছে, যেগুলো পার্ট পার্ট 3 হবে কি 2 হবে কি 4 হবে, সেগুলো অনেক কিছু মানে ডিজাইন আছে বাকি পড়ে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। কারণ আমি তোমাদের বলেছিলাম যে নতুন ভিডিওর সাথে কিছু পুরনো ভিডিও গুলো মেকআপ করব। এটা যেমন নতুন, আর তা আবার কালকে হয়তো আমি যেগুলো পার্ট বাকি আছে, পার্ট 2 পার্ট 3 বাকি আছে, সেগুলো তোমাদের দিয়ে দেবো, এরম করে মেকআপ করে দেবো পুরনো ডিজাইনগুলো। কারণ তোমাদের বলেছি যে সব রকম মিক্সিং ভিডিও দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা সেই মতনভাবে প্র্যাকটিস করতে পারো। দেখো বন্ধুরা, এটা আমি সেইভাবে কিন্তু মোটামুটি আন্দাজ মতন দেখতে পাবে এখানে। টুডি দেখো, টুডি আমি সেইভাবে মোটামুটি তোমরা যেখানেই কাজ করো না কেন 2Dটা ঠিকঠাকভাবে মেকআপ করার চেষ্টা করবে বা শেপ দেওয়ার চেষ্টা করবে, যাতে বেটার হয়। কারণ 2D হচ্ছে সব কিছু কাজকে আগে নিয়ে যাবে, সেইভাবে প্রসেস। 2D ঠিক যদি ঠিকঠাক না করো তাহলে কাজটাও শেপটাও খারাপ লাগবে, প্রবলেম হবে। তো সেই কারণে তোমাদের অনেকবারই বলেছি, এখনও বলছি, 2Dটা ঠিকঠাকভাবে মানে ঠিকঠাকভাবে করবার চেষ্টা করবে। দেখো এভাবে যেখানে যা রিকমেন্ড থাকবে সেইভাবে কাজ বানাবার চেষ্টা করবে, তাহলে বেটার হয়। কারণ ডিজাইনে অনেক সময় উল্টোপাল্টা থাকে, সেগুলো কথা বলে নিয়ে সেই মতনভাবে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে, সেটা ভালো হয়। রিবুল ওটা দিয়ে দিলাম, ওটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা সেই মতন
আরই 17টা টোটাল 17টা পয়েন্ট নিচ্ছি। 17টা পয়েন্ট এই জন্য নিচ্ছি, দেখো ডিজাইনটা আমি নিয়ে আসছি। এইখানটা হয়তো তোমাদের বাড়া লাগছে, এখানটা পাথর দেখো তোমরা বুঝতে পারবে। এই যে পাথরটা গেছে এখান পর্যন্ত পাথর গেছে, এখানটা কিন্তু অনেকটাই পাথর আছে। এটা যখন খাল হবে এটা এতটা লাগবে না, সেভাবে এটা আমি দেখো যেটা যেখানে শেপ সেইভাবে শেপটা আমাকে দিতে হবে। 2Dটা মেন জিনিস, বারবার বলছি 2D ঠিকঠাক করে বানাবার চেষ্টা করবে, তাহলে সব দিক দিয়ে বেটার হয়। রিপিং পিস সবসময় একটু ভেতরে পিসের সাথে পিস, দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এটা রিপিং পিস আছে, ধরো এটা এস পিসের মতন লাগছে, তো তো এস পিসের ভেতরে যে একটা যে রিপিং পিস যেটা তৈরি হচ্ছে, দেখো এই এই এর 2D সবসময় একটু ভেতরে ঢুকে থাকবে। তোমরা একদম গায়ে গায়ে মানে নিয়ে করবে না, একটু 0.1 কি 0.05 ঢুকে থাকবে, সেভাবে 2D টানার চেষ্টা করবে। কারণ এটা যখন তোমরা খাল ফাল দেবে, এটা এটা ছাড়া মানে গ্যাপও পড়ে যেতে পারে, ঠিক আছে। যাই 2D করো না কেন, যদি পাশাপাশি যদি কিছু পিস থাকে, তোমরা 0.05 বা 0.1 ভেতরে ঢুকিয়ে সেই 2Dটা টানবার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা এই যে এই 2Dটা দেখো, এই কার্ভটা দেখো পুরো এই কার্ভের ভেতরে ঢুকে আছে, দেখো এই কার্ভটা এখানে, আর এটা আমার আছে ভেতর দিয়ে, কারণ এর গা দিয়ে পিসটা বেরিয়েছে, ঠিক আছে। তো এটাও সেরকম, এই পিসটাও সেরকম, দেখো এটা হচ্ছে, দেখো এইটা আর এটা দেখো কতটা ঢুকে আছে, এটা হচ্ছে দেখো। তোমরা যদি সেম সেম লেভেলে যদি এই নিয়ার ধরে করো, এই যে নিয়ার ধরে অনেক সবাই কি করে সেম সেম করবে, তো এরকম দেখো ইন্টারাপ্ট কার্ভটা চালু করলাম, নিয়ার চালু করছি, অনেক বন্ধুরা কি করে এরকম নিয়ার, দেখো এটা কিন্তু এই কার্ভেই ধরছে, ঠিক আছে, কার্ভে ধরে টোটাল এরকমভাবে 2D টানে, এরকম করবে না, সবসময় চেষ্টা করবে একটু ভেতরে ঢুকে এই যে ভেতরে ঢুকে আছে, দেখো এটা ভেতরে ঢুকে আছে, এটা আগে আছে, সেরকমভাবে 2D টানার চেষ্টা করবে। চলো এবারে এটা 2D টানবো ভেতরেরটা, দেখো আমি ভেতরে টানছি,
এখানটা দেখো এনটা চালু করলাম, এই এন। ঠিক আছে, এইখানটা যে আছে এটা আমি সেইভাবে এখানটা দেখে নেবো কতটা আছে একবার। পাথর যেহেতু বসবে, পাথরের একটা মাপ দেখে নেবো। এই কর্ড 2.7 মতন আছে, 2.68 7 মতন আছে। তো এবারে চলো ভেতরেরটা টোটাল শেপটা বুঝতে পারছো তোমরা, শেপটা কিন্তু আমি সেভাবে এটা কালারে আলাদা করছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, এই যে কালারগুলো দেওয়া আছে, এই যে কালারগুলো দেওয়া আছে, তোমরা 2D যাই 2D করো না কেন কালারে সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করবে যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয় সেই মতনভাবে কালার সিলেক্ট করে নেবে, আর সেই কালার অনুযায়ী তোমরা কার্ভগুলোকে সেই মতনভাবে যাই কাজ হোক না কেন সেটা কাজ বানাতে সুবিধা হবে। ঠিক আছে, সিলেক্ট বলো, পয়েন্টে বলো, যাই বলো না কেন সেটা সুবিধা হবে। শেপ ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। রিবুল ঠিক আছে, যেহেতু এটা কম বেশি আছে, দেখো এখানটা দেখতে পাচ্ছ কম বেশি আছে, সেই মতন কম বেশিভাবে আমি আন্দাজ মতন শেপ করে নিচ্ছি।
দেখো মোটামুটি আমি পিসের শেপটা সেইভাবে ধ্যান দিয়ে মানে টুটিটা ঠিকঠাক করতে হচ্ছে। একটু যদি কোনো জায়গায় ভুলভাল হয় পুরো আবার ঠিক করতে হবে নতুন করে, সেই কারণে আমি টুটিটা একটু ধ্যান দিচ্ছি। দেখো বন্ধুরা, অনেক বন্ধুরা অনেক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক বন্ধুরা কমেন্ট করছে যে দাদা শর্ট ভিডিও দাও, শর্ট ভিডিও দাও, শর্ট ভিডিওতে মানে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করো, তোমার ভিডিও লং ভিডিও। আমি আমি যে এই যে কাজটা করলাম, এই যে টুটিটা বানালাম, এটা কতক্ষণ সময় লাগলো তোমরা দেখতেই পেলে। আর আমি কত ফাস্ট বানিয়েছি, কত ফাস্ট বানালাম। অনেক ডিজাইন, এটা তো সিম্পল, একদম সিম্পল কাজ, ঠিক আছে। অনেক ডিজাইন আছে, তার টুডি করতেই মানে একদিনের ওপরে সময় লেগে যায়। টুডিটা বানাতে, ঠিকঠাক শেপ আনতে, নেচার আনতে শুধু একদিনের ওপরে লেগে যায়। তাহলে সেই সব বন্ধুদের কি বলবো বলো তোমরা? তো আমি এটাই বলবো যে যেখানে শর্ট ভিডিও মানে ভিডিও ইউটিউবে শর্ট ভিডিও দেখে কাজ দেখানোর চেষ্টা করে, সেখান থেকে কিছু শিখতে পারবে না তোমরা। যদি না প্রসেস বা বাদ বাকি তোমরা যদি না কাজে কিছু বুঝতেই পারলে, সেখান থেকে তোমরা কি শিখবে? ওরকম তো আমি এডিটিং করে তো অনেক বাদ বুদ দিয়ে ভিডিও বানাতে পারি। কেন বানাচ্ছি না? আমি কি এডিটিং করতে পারি না, না আমি বানাতে পারি না? যাক, তো কিছু ব্যাপার আছে, সেগুলো বোঝার চেষ্টা করে না বন্ধুরা। তোমাদের বলছি, যেসব বন্ধুরা বোঝে না তাদেরকে বলছি, একটু বোঝার চেষ্টা করবে। শর্ট ভিডিও অনেক দেওয়া যেতে পারে, কিন্তু সেখান থেকে তোমরা মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না। তোমরা যে কোনো জিনিস কাজ শেখারই হোক বা কিছু বোঝারই হোক, সেখানটা তোমরা যদি বাদ বুদ দিয়ে যদি মানে সেটাকে সরিয়ে দেওয়া হলো, তাহলে তোমরা কি বুঝবে সেখান থেকে? তো শর্ট ভিডিওর পেছনে দৌড়ই না, ছোটো না। তো চেষ্টা করো ভিডিওগুলো, যারা কাজ শিখছো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে, তবে প্রসেস বুঝতে পারবে, তবে টুলস বুঝতে পারবে কোন অপশানে কি করা হচ্ছে, ঠিক আছে। আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ করার কথা তোমাদের বলছি, তোমরা সেট, তো চলো এটা এবারে আমাদের খাল দিতে হবে, সেভাবে খাল দেওয়ার চেষ্টা করব। দেখো অনেক সবাই অনেক রকমভাবে দেয়, আমি যেভাবে দেবো সেটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। প্রথমে তোমরা PA প্যারাবোলায় নিয়ে নেবে, 0 এন্টার, ঠিক আছে। এখানে ক্লিক,
এই পেজে এসে যেহেতু এটা লম্বা আছে, লম্বার মতন একটু বাড়া করে নেবে, করে নিয়ে দেখো এবার এটা 2D করে নেবে একটু, দেখতে পেলে। এবার 0 এন্টার 1D, ঠিক আছে। জাস্ট এটা খালি এটা খালি এই যে এস পিসটা আছে দেখো, এই পিসটা তোলার জন্য আমি এটা তার আগে এন্টার কার্ভ নিয়ে নেবো, এই নিয়ে আর চালু করছি। দেখো এইখানটা চওড়ার দিকটা যেখানটা বেশি আছে, এখান থেকে এইখানে, ঠিক আছে, এখান থেকে এখানে একটা কার্ভ নিয়ে নিলাম। দেখো এই কার্ভ টোটাল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে PJ দেখো এখানে প্রজেক্ট, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। আপাতত দেখো এইখানে প্রজেক্ট করে তুললাম, ঠিক আছে। এই নয় যে এটা হয়ে গেল, এটা জাস্ট প্রজেক্ট করে তুললাম। এটা আমি এই প্রম কালারে, দেখো যে প্রম কালার আছে, এই কালারে সিলেক্ট করলাম। এটা আমি এই কালারে হাইড করে রাখলাম আপাতত। দেখো আমরা একটা দেখতে পাচ্ছ তোমরা, অনেক বন্ধুরা এই জিনিসটা বুঝতে পারছে না, প্যারালাইডে খাল দিচ্ছে, কিন্তু খাল দেওয়ার পরে অনেক রকমভাবে মানে প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছে না। সেটা তাদের বুঝতে হবে, প্যারালাইডে শুধু একবার খাল দিয়ে তুলে দিলে হবে না, তারপরেও কিন্তু কিছু কাজ থাকে, ঠিক আছে। তো সেটাও আগে বুঝতে হবে। অনেক বন্ধুরা কী করছে, বেশি আমি যে স্কেলে করে কমিয়ে 1D করলাম, 2D করলাম, অনেক কিছু ব্যাপার আছে। শুধু একবার প্যারালাইডে তুলে দিলেই শুধু হবে না। প্যারালাইড একবার নিতে গেলে সেটা কতটা তোমরা নিতে চাইবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ধরো PA, ঠিক আছে, এই যে প্যারালাইড 0 এন্টার, এই পেজে 0 এন্টার, 0 এন্টার হয়ে এই পেজে আসতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে এই পেজে আবার আসতে হবে, শিফট ধরে এখানে ক্লিক করে শিফট ধরতে হবে, শিফট ধরে এই পেজে চলে আসতে হবে। এই পেজে এলে তারপরে তোমরা এখান থেকে বুঝতে পারবে, দেখো কতটা হাইট হচ্ছে, দেখো বুঝতে পারছো। এই যে হাইটটা হচ্ছে, এটা হাইটটা তোমাদের ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তোমরা এইখানে যে ডিজাইনটা থাকবে, এইখানে যে ডিজাইনটা থাকবে, এই যে লুকিং ডাউনে যে ডিজাইনটা থাকবে, সেটা থেকে একটু বাড়া নিতে হবে, একদম বেশি বাড়া নয়, একটু বাড়া নিয়ে সেটা সিলেক্ট করতে হবে। দেখো এতটা মতন এক্সট্রা আছে, এতটা মতন এক্সট্রা আছে, আর আমি এটা কমিয়ে দেখো এখানে নিয়ে এসেছি। তো সেই বন্ধুরা কি করছে, এইটার ওপরে টোটাল প্রজেক্ট করে তুলে দিচ্ছে। এইটার ওপরে টোটাল প্রজেক্ট করে তুলে দিলে সেই কার্ভটা কীরকম হবে তোমরা চিন্তা করো। সেই কার্ভগুলো প্রজেক্ট করে এর ওপরে তুলে দিলে সেই কার্ভের আর কিছু থাকবে? সে তো মানে শেপ অন্য ধরনের হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, অনেক প্রবলেম হয়ে যাবে। তো সেই জিনিসটা বুঝতে পারছে না অনেক বন্ধুরা। প্যারালাইজ শুধু মানে একবারেই মানে কাজ হয়ে যাবে সেটা কোনো মানে নয়।
এই যে প্যারাবোলাইডটা আমি বানালাম, এটা এটা যে দেখো, এই যে আমি আমার মেন প্যারাবোলাইডটা নিয়ে আসছি, দেখো কতটা ডিফারেন্ট দেখো। এটা আমি কি করলাম, আমি তো এটার মতন বানিয়ে নিলাম, এটা থেকেও দেখো বাড়া আছে, দেখো ইয়েলো কার্ভটা দেখো, আর এই ব্লু কার্ভটা দেখো, এই যে এতটার মতন এক্সট্রা, এই এক্সট্রা জিনিসটা বুঝছে না অনেক সময়। এটাকে তোমাদের নিজেদের মানে ডিজাইনের মতন শেপে কতটা তোমরা খাল রাখবে, যদি বেশি খাল রাখো তাহলে ঠিক আছে। সবসময় 10 mm, 10 mm এখানে সার্কেল একটা নিয়ে নেবে, 10 mm এর ওপরে রাখার চেষ্টা করবে বড় বড় পেন্ডেন্ট হলে, কি 15 mm নিয়ে নেবে, 15 mm সার্কেল নিয়ে নেবে। এই যে জায়গাটা আছে দেখো এখানটা, আমি তোমাদের মেপে দেখাচ্ছি, চলো দেখো, এখান থেকে এখান পর্যন্ত, সরি দেখো, এটা আছে ওই 4 mm থেকে একটু বেশি, ঠিক আছে। কাজ অনুযায়ী তোমরা এইখানে এই জিনিসটা একটা সার্কেল নিয়ে নেওয়ার চেষ্টা করবে 10 mm, ঠিক আছে। বড় বড় কাজ হলে মোটামুটি এটা দেখো ঠিক আছে। ছোট কাজের ক্ষেত্রে তোমরা খাল কতটা দেবে, খালের ওপর নির্ভর করছে। সবসময় যাই খাল করতে চাও না কেন, এখানে একটা সার্কেল নিয়ে নেবে, সার্কেল নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের প্যারাবোলাইড নিয়ে অনেক বন্ধুদের প্রবলেম হচ্ছে, সেই কারণে এই ভিডিওটার মধ্যে বুঝিয়ে দিলাম। ভিডিওটা সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে চলো প্যারাবোলাইডটা হাইড করে দিলাম, দেখো এবারে কাজ হচ্ছে আমার এইটাতে, ঠিক আছে। এটাকে আমাকে রিভুল করতে হবে, 7টা নিয়ে নিচ্ছি পয়েন্ট। সময় বেশি নেই বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আমি পেন্ডেন্টটা, প্যারাবোলাইডে তোমরা যা খাল দিলে তার থেকেও আবার এক্সট্রাভাবে নিজেকে পয়েন্ট নিয়ে খাল দিয়ে দেওয়ার চেষ্টা, মানে খাল দিয়ে দিতে হবে যাতে সেটা সেই মতনভাবে লাগে, ঠিক আছে। এটা আরও ওপরে উঠবে। আর ই রিবুল 17টা নিয়ে নিচ্ছে, এটা 17টা নিয়ে সেভাবে এখানটা দেখো সেইভাবে কিন্তু আমি পয়েন্ট নিয়ে, যেহেতু এখানটা খাল হবে আমাকে পয়েন্ট নিয়ে সেভাবে তুলতে হচ্ছে। আর রিবুল
RE দেখো পয়েন্টের কাজ আছে, প্রত্যেকটা পয়েন্ট সেভাবে ঠিকঠাকভাবে দেখে নিতে হবে, কোথাও আপ ডাউন আছে কি না, বা কোইখানটা তুললে ভালো হয়, কোনটা নামাল কোইখানটা নামালে ভালো হয়, সেই মতনভাবে কিন্তু কাজ আছে। এই যে প্যারালাইটে তুলে দিলাম মিটে গেল এরকম কিন্তু ব্যাপার নয়। প্যারালাইটে তোলার পরেও কিন্তু আরও আমাদের পয়েন্ট নিয়ে খাল কম বেশি মানে কম হলে বেশি করে নিতে হয়, যেখানে যেরকম দরকার সেভাবে আমাদের কাজ বানিয়ে নিতে হয়। তো বন্ধুরা সময় খুবই অল্প, তো সেই কারণে আজকে এতটা পর্যন্তই তোমাদের দেখালাম। তো এটা আমি বাদ বাকি পার্ট 2-এতে টোটাল তোমাদের কমপ্লিট করে দেখিয়ে দেবো। কাজ কিছুই নেই, সিম্পল কাজ, জাস্ট কতটা কি টাইম লাগে তোমরা দেখতেই পাচ্ছ। একটা 2D বানাতে সেই মানে সেইভাবে একটা টাইম লাগে পারফেক্ট 2D বানাতে ঠিকঠাক মতন, যাতে নেচার ভালো লাগে, দেখতে ভালো লাগে, কোনো গাঁট মোড়া মানে ট্যারা ব্যাঁকা কোনটা কোন দিকে ঢুকে আছে কোন দিকে বেরিয়ে আছে সেরকম না লাগে, সেই মতনভাবে আমাদের 2D বানাতে হয়। সেটা যাই ডিজাইন হোক না কেন, বারবার বলছি, সেইভাবে তোমরা মনোযোগ দিয়ে 2D করবার চেষ্টা করবে, যাই কাজ হোক না কেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কতটা কি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর আবারও বলছি, তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট, তো সেইভাবে কাজ দেখানোর চেষ্টা করছি যাতে এই ভিডিও দেখে কাজ শিখতে পারে। অনেক বন্ধুরা কাজ শিখছে, তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, তোমাদের প্রত্যেকে বলবো ভিডিও মনোযোগী দেখো, দেখে নোট করে প্র্যাকটিস করবে, ভালো কাজ শিখবে। আমি যতটা কাজ জানি ততটা তুলে ধরার চেষ্টা করছি। আমাকে যারা বোঝে, আমাকে যারা চেনে, তাদের কিছু বলতে হবে না। আর যারা নতুন ভিডিও দেখার চেষ্টা করো, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর সেভাবে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করো, ঠিক আছে? আবার বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। যত বেশি বন্ধুদের শেয়ার করবে, তাহলে কিন্তু ভিডিও লিঙ্ক অনেক বন্ধুদের কাছে পৌঁছালে তারা একটু অন্তত হেল্পফুল হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, জয় হিন্দ।